एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा खूब भालो आछो। आमी एखाने एडिटिंग करब तुमी जाके निये भाबछो सेई मानुषटार कारेंट फिलिंग्स तोमाके निये कि से এখন তোমাকে নিয়ে কি ভাবছে কি অনুভব করছে এই সম্পর্কে তোমরা জানতে পারবে। তো এটা সম্পূর্ণ জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে আমাকে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমার সোল ফ্যামিলির অংশ হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, কারণ পরবর্তী আপডেট অবশ্যই পেতে গেলে নোটিফিকেশন বেল অন করা খুব জরুরি। তো চলো বন্ধুরা দেখে নেব তোমার মাথায় যে মানুষটাকে নিয়ে তুমি এত চিন্তা করছো সেই মানুষটা আদৌ তোমাকে নিয়ে কি ভাবছে, ভাবছেও কি, যদি ভেবে থাকে কি ভাবছে, তার বেসিক্যালি তার এনার্জি কি। চলো লেটস চেক। ইউনিভার্স, ডিভাইন, এঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, ডিভাইন আমাকে ডিভাইন মেসেজ দাও। ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট আমার ডিভাইন মেসেজ দাও। ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট, ওহো, ইনডিসিশন, ওকে। এখানে ফিনান্সিয়াল প্রবলেম আছে, তোমার আর তোমার পার্টনারের মধ্যে ফিনান্সিয়াল ব্লকেজেস আছে। হতে পারে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন তোমার পার্টনারের থেকে বেটার এবং তার লাইফে হঠাৎ করেও কোনো ফিনান্সিয়াল কোনো অবস্টাকলস বা চ্যালেঞ্জেস এসছে। রিসেন্ট বিজনেসে লস হওয়া বা তার জব চলে যাওয়া কিছু একটা হয়েছে যেখানে তোমার পার্টনার কারেন্টলি ফিনান্সিয়ালি ব্লকেজেস ফিল করছে। ফিনান্সিয়ালি সে নিজেকে অ্যাবান্ডেন্ট মনে করছে, তার মনে হচ্ছে তার কাছে এনাফ নেই কানেকশান নিয়ে ডিসিশন নেওয়ার মতো। যেহেতু তার ক্যারিয়ার নিয়ে কোনো স্টেবিলিটি এই মুহূর্তে তার নেই, তাই সে এই কানেকশান প্লাস নিজের লাভ লাইফ এবং নিজের ক্যারিয়ার লাইফ নিয়ে কোনো রকম ডিসিশন নেওয়ার মোডে সে আসতে পারছে না। সে জানে ডিসিশন নিতে হবে, বাট সে কি করে ডিসিশন নেবে, কারণ একটা লাভ লাইফেও চলতে গেলে তার আগে কোনো মানুষের ক্যারিয়ার স্টেবল হওয়া খুব জরুরি এবং তোমার পার্টনার এক্ষেত্রে খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছে। গুড। Woman holding a heart, they know you love them. Community, definitely তোমার পার্টনার তোমার ভালোবাসাটা জানে, অ্যাপ্রিসিয়েটও করে। হতে পারে তোমাদের মধ্যে কমন ফ্রেন্ডসও রয়েছে এবং তোমাদের ফ্যামিলিও একে অপরকে চেনে, তো তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপও খুব ভালো। তো এই মুহূর্তে তোমার পার্টনার নিজের লাইফে কি করে অ্যাবান্ডেন্স নিয়ে আসা যায়, কি করে ফ্রুটফুল লাইফ সে নিতে গেলে কি অ্যাকশান তার নেওয়া উচিত, এটা তার মনে করছে। এখানে নো ডাউট, এখানে এই রিডিংটা শুনে তোমার মনে হচ্ছে যে তোমার পার্টনারের অর্থনৈতিক সমস্যা রয়েছে। তো কি হয়েছে, তোমার তো তার থেকে কিছুই চাই না, শুধু ভালোবাসা। সে যদি তোমায় একটা গোলাপও দেয় সেক্ষেত্রেও তুমি খুশি। বন্ধুরা, সেটা তোমার ফিলিংস, তোমার এনার্জি। তুমি যেভাবে ভাববে দুনিয়া সেভাবে ভাববে, তার কোনো মানে নেই। এই মানুষটার চোখে তার অবস্থা খুব অর্থনৈতিকভাবে খারাপ এবং তোমার অবস্থা অর্থনৈতিকভাবে অনেকটা বেটার। এই চোখেই সে দেখছে, কোনো রকম জেলাসি কিন্তু তার নেই, কিন্তু সে চায় ব্যালেন্স। সে চায় নিজেকে সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে যেখানে সেও একটা অ্যাবান্ডেন্স লাইফ পেতে পারবে এবং সে সেই সমস্ত জিনিস তোমাকে দিতে পারবে যেটা একটা লাভ লাইফে মানুষ একজন পার্টনারের থেকে এক্সপেক্ট করে থাকে। তো সম্পূর্ণরূপে তোমার পার্টনার অ্যাকশন ওরিয়েন্টেড মোডে রয়েছে। অ্যাকশন মানে কল মেসেজ নয়, নিজের ক্যারিয়ারকে বেটার বানানোর জন্য যা যা করা উচিত, সে 3Dতে যা অ্যাকশান নিতে পারছে তার থেকেও বেশি তার সোল ক্রেভ করছে সেই সমস্ত অ্যাকশান নেওয়ার জন্য। 3Dতে হয়তো সে 2-4 ঘন্টাই খাটতে পারছে, কিন্তু তার সোল সারাক্ষণ দিনে 20 ঘন্টা কাজ করার জন্য শক্তি পাচ্ছে এবং এই মোটিভেশনটা তার নিজের ভেতর থেকেই আসছে। কারণ তারপর পার্টনারের মনে হচ্ছে যে সে যে লাইফটা পেতে চাইছে সেই লাইফটা পেতে গেলে শুয়ে শুয়ে কল্পনা করলে হবে না, তাকে কমফোর্ট জোন থেকে অবশ্যই বেরোতে হবে এবং অ্যাকশন নিতে হবে। তো তোমার পার্টনার
একটা ড্রিম কাম ট্রু লাইফ, যেখানে তার লাইফে কোনো রকম অর্থনৈতিক সমস্যা থাকবে না, এই রকম একটা চিন্তাভাবনা রয়েছে। এবং সে চাইছে যে তার লাইফে এরম দিনটা খুব তাড়াতাড়ি চলে আসুক, এবং সে জানে সে এই দিনটা পাওয়ার জন্য তাকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে, এবং সে যদি ধৈর্য ধরতে পারে ধৈর্যের ফল ভগবান নিশ্চয়ই দেবে। এবং তার এই সঠিক টাইমটা, ডিভাইন টাইমিংয়ের জন্য তোমার পার্টনার ধৈর্য ধরতেও রাজি আছে, কারণ সে জানে যে যেই তার কেরিয়ার খুলে যাবে অমনি তার ভালোবাসা তোমার জন্য হৃদয়ে রয়েছে, এবং তুমি যে তার জন্য কতটা লয়াল ডিভোটেড সে সেটাও জানে। কিন্তু এই মুহূর্তে সে লাভটা অ্যাকসেপ্ট করতে পারছে না ডিউ টু দেয়ার ফিনান্সিয়াল ব্লকেজেস, ফিনান্সিয়াল অবস্টাকলস। তো এই মুহূর্তে এই মানুষটা প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জেসের ফেস করছে। হতে পারে তার বিজনেসে সাডেন লস হয়েছে, জব চলে গেছে, কাজ নেই, যার জন্য সে খুব বেশি উদ্বিগ্ন, কিন্তু সে একটুও নেগেটিভ নয়। সে ধৈর্য ধরে সঠিক অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে। আর্চেঞ্জেল স্যামুয়েল তোমার পার্টনারের সাথে আছে। তুমি চাইলে আর্চেঞ্জেল স্যামুয়েলের কাছে প্রে করো, চাইলে রাম নামের মন্ত্র পাঠ করতে পারো। তোমার পার্টনারের সাথে যদি তোমার যোগাযোগও হয়, তুমি তোমার পার্টনারকে বলবে সে যেন নিজের লক্ষ্যে স্থির থাকে, এবং তুমি তার জন্য আছো, এবং তুমি তাকে উৎসাহ দেবে মানসিকভাবে। তাহলে তোমার পার্টনারের কী হবে, আরও একটু বেশি ভালো লাগবে। আর সে যদি এই মুহূর্তে তোমার সাথে কথা বলার এনার্জিতে না থাকে, তাহলে তুমি তাকে কল মেসেজ করে ডিস্টার্ব করো না, এতে সে ইরিটেট হবে। ঠিক আছে? তো তোমার পার্টনারের এনার্জি এক্সট্রিমলি ভালো, যেখানে সে ফার্স্ট প্রায়োরিটি নিজের ক্যারিয়ারকে দিতে চাইছে। কারণ সত্যি যদি মানুষ খেতে না পায় তাহলে তার তখন ঘুরতে বেড়াতে যাওয়া ভালো লাগে না। তো স্বাভাবিকভাবে সে নিজের ক্যারিয়ারটাকে আগে স্টেবল করতে চাইছে, দেন সে জানে লাভ অবশ্যই আছে। তো তোমার হয়তো মনে হতে পারে বন্ধুরা যে ক্যারিয়ার আর লাভ দুটোকে তো ব্যালেন্স করে চলতে পারে। অবশ্যই ব্যালেন্স করে চলা উচিত, কিন্তু সব মানুষ তো একরকম হয় না। তোমার পার্টনারের এই মুহূর্তে তার মনে হচ্ছে যে এখন সে যদি লাভ লাইফে ফোকাস করে তাহলে হয়তো তার কনসেন্ট্রেশন, তার ফোকাস ডিস্ট্রিবিউট হয়ে যাবে, আর সে সেইটা করতে চায় না। তাই সে ফার্স্টে নিজের ড্রিম কাম ট্রু লাইফ, ক্যারিয়ার লাইফ, অ্যাবান্ডেন্ট লাইফ, যেখানে সে তুমি যদি তার কাছে একটা সামান্য রূপোর জিনিস চাও সে তোমাকে যেন হিরে দিতে পারে, তো তুমি যদি তার থেকে একটা কানের দুল চাও সে যেন তোমাকে কানের দুলের সাথে নেকলেসের সেট দিতে পারে। এরকম একটা লাইফ সে কল্পনা করছে। তার জন্য সে একটু ধৈর্য সহকারে নিজের ক্যারিয়ারটাকে বেটারমেন্ট করার এনার্জিতে রয়েছে, আর কোনো রকম নেই। তোমার মনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে ডিসিশন নিচ্ছে না কেন, তোমার পার্টনার তোমার ফ্যামিলিতে আসছে না কেন, লোক সমাজের কানেকশনটাকে পাবলিশ করছে না কেন, বা তোমার পার্টনার অন্য কারোর সাথে কথা বলছে কি না, তো এই সমস্ত নেগেটিভ চিন্তা করো না। কারণ এই রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে থাকে তাহলে এখানে আমি একমাত্রই দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ফোকাস একমাত্রই তার ক্যারিয়ার, এখানে অন্য কোনো থার্ড পার্টি রোম্যান্টিক ইন্টারেস্ট নেই, না তোমার পার্টনার ফ্যামিলির কথায় তোমাকে ছেড়ে দেওয়ার মানুষ। এই মানুষটার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা রয়েছে, বা সে এই মুহূর্তে সেটা এক্সপ্রেস করতে পারছে না, কারণ তার ক্যারিয়ার লাইফ খুবই খারাপ। তোমার মনে হতে পারে তুমি গোলাপে সন্তুষ্ট, বাট তোমার পার্টনার তোমাকে শুধু গোলাপ নয়, তোমাকে গোলাপের বাঞ্চেস দিতে চায়। তো তার মানসিকতা যথেষ্ট ভালো, যথেষ্ট উন্নত। তুমি যদি এই মানুষটাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি ডিভাইনের কাছে প্রে করো, তুমি ম্যানিফেস্ট করো যাতে এই মানুষটার ফিনান্সিয়াল কন্ডিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক হয়ে যায়, সে তার ড্রিম কাম ট্রু জব বা বিজনেস পেয়ে যায়, এবং তোমার আর তার কানেকশানে একটা রোম্যান্টিক ডোর যেন খুব তাড়াতাড়ি ওপেন হয়। তো তুমি ম্যানিফেস্ট করো আর্চেঞ্জেল স্যামুয়েল যে ডিভাইনের কাছে। তার তোমার পার্টনার যদি এই ট্যারো রিডিং না জেনে থাকে, কারণ রিডিংটা সরাসরি তুমি দেখছো, তো তোমার ম্যানিফেস্ট করা উচিত তার হয়ে, পজিটিভ হয়ে, আর কোনো রকম সন্দেহ রেখো না, ট্রাস্ট রেখো, কারণ তোমার পার্টনার ডেফিনেটলি চ্যালেঞ্জেস ফেস করছে। তো তুমি যেভাবে পারো বর্তমানে তুমি লাভের জন্য ক্রেভ না করে তুমি চাইলে তার সাথে বন্ধু হিসাবে পাশে থাকো, সাপোর্ট থাকো, কারণ ভালোবাসা তো পরে, কিন্তু আগে তো বন্ধুত্ব। আগে মানুষটাকে বোঝো, মানুষটার ভালো বন্ধু হওয়ার চেষ্টা করো, তার অসুবিধায় তাকে সঙ্গ দেওয়ার, বুদ্ধি দেওয়ার চেষ্টা করো, তাতে 7 দিনে যদি একবার একটুও জন্য কথা হয় তাও ঠিক আছে, মেন্টাল সাপোর্টার হওয়ার চেষ্টা করো। সেটার ক্ষেত্রে তোমার পার্টনার যদি স্পেস চায় তাকে স্পেস দিয়ে উপকার করো, কিন্তু সত্যি করে যে তুমি ভালোবাসো, তুমি ইম্যাচুরিটি শো করো না। দেখবে তোমার কানেকশান একটু
একটু ধৈর্য করলে ডিভাইন অ্যাওয়ার্ড দিয়ে দেবে, ডিভাইন রিওয়ার্ড দিয়ে দেবে। তো যা ডাইরেক্ট যেহেতু তুমি রিডিংটা দেখছো, তো ডিভাইন তোমাকেই বলছে, আমি রিডার হয়ে বলে দিচ্ছি, তুমি তার জন্য প্রে করো, ম্যানিফেস্ট করো, যাতে তার ক্যারিয়ার লাইফ ফিনান্সিয়াল কনস্ট্যান্ট দূর হয়ে যায় আর তার ড্রিমে সে পৌঁছতে পারে, আর তোমার লাভ লাইফের সব ব্লকেজেস অ্যাজ সুন অ্যাজ পসিবল হিল হয়ে যায়। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, ক্ল্যারিটি পেয়ে থাকো, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। লাভ অ্যান্ড লাইট টু এভরিওয়ান। থ্যাংক ইউ।